চিকেন কবিরাজি অনেকে অনেকভাবেই বানায়। আজ আমি একদম ঘরোয়াভাবে বানাবো। দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিটি থাকছে একদম ঘরোয়াভাবে চিকেন কবিরাজি রেসিপি। চিকেন কবিরাজি বানানোর জন্য এই যে আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটা এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তারপর এর সাথে কিছু মশলা যোগ করব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এগুলো সব চিকেনের সাথে দিয়ে দিতে হবে। তারপর অল্প পরিমাণে ওই যে গোলমরিচ দিয়ে দেবেন, এতে কিছুটা টেস্ট বাড়বে চিকেনের। তারপর দেবেন ধনে পাতা দিয়ে দেব, দিয়ে একসাথে সব কিছু আমি পেস্ট করব। আর পুদিনা পাতাও কিছুটা যোগ করব এর মধ্যে। পুদিনা পাতা দিয়ে দিলাম। ধনে পাতা যেই পরিমাণে দিয়েছি, পুদিনা পাতা একটু কম পরিমাণে দিয়েছি। দিয়ে এখন এটা পেস্ট করে নেব ভালো করে। ওতে কোনো জল ব্যবহার করব না, এমনি পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু মশলা মিশিয়ে দিতে হবে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। সববারে দেখাতে হবে না, এমনি ঢেলে দাও। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন ওটা ভালো করে মেখে নিতে হবে। বেশ সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেবেন। এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এখন ওটা কাটলেটের আকারে 2 হাত দিয়ে গড়ে নেব। এইভাবে কিছুটা করে চিকেনের পেস্ট নিয়ে নেবেন, নিয়ে একটু গোল আকৃতি দিয়ে তারপর 2 হাতে এইভাবে নিয়ে, এই যে দেখুন, খুব বেশি সুন্দরভাবে কাটলেটের আকার দেব না, একটু লম্বাটে করে এটা করে নেব। এই যে একটা বানিয়ে নিয়েছি, এরপর আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা একটু লম্বাটে করে বানিয়ে নেবেন। আবারও কিছুটা নিয়ে নিলাম। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেবেন, তারপর 2 হাতের তালুর মধ্যে রেখে এই যে দেখুন এইভাবে লম্বা লম্বা করে নেব। এইভাবে সবগুলো গড়ে নেব। ওদিকে একটা বাটিতে ডিম নিয়ে ডিম ফেটিয়ে রেখেছি। এখানে ওই একটা নিয়ে যেইভাবে আমরা কাটলেট বানাই সেইভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোটিং করে নেব। এই যে এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কোটিং করে নেবেন, প্রত্যেকটা এইভাবে কোটিং দিয়ে দেবেন। এই দেখুন, একদম কাটলেটের মতো দেখতে হয়েছে। আরও একটা নিয়ে নেব, নিয়ে একইভাবে ওটাও গড়ে নেব। এইভাবে সবগুলো একটা একটা করে গড়ে নেব। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আবার একটা গড়িয়ে নিলাম, বাকিগুলো একইভাবে গড়িয়ে নেব। এই যে সবগুলো গড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে খুব টেস্টি লাগে। বিকেলে চায়ের সাথে খেতে পারেন, বাড়িতে অতিথি এলেও চায়ের সাথে এটা দিতে পারেন। বাচ্চারা যখন শাকসবজি খেতে ইচ্ছে করবে না, তখন তাদেরকে এরকমভাবে টিফিন বানিয়ে দিতে পারেন বা বিকেলের টিফিনে দিতে পারেন। এখানে একটা বাটিতে 2টো ডিম নিয়েছি, তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন কর্নফ্লাওয়ার যেন কোনো ল্যাম্প না থাকে, খুব সুন্দর মোলায়েম করে একটা ক্রিমের মতো করে ওটা গুলে নেবেন। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এদিকে তেল গরম করে নেব। তেল গরম করার পর ওই যে আমরা চিকেনের কাটলেট বানিয়ে রেখেছি, ওটা গরম তেলে, এখানে তেল খুব
হাই হিট করবেন না। যখন মিডিয়াম গরম হবে তেল, তখন একটা একটা কাটলেট তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে, যেইভাবে আমরা বাজারে বা দোকানে আমরা খেতে খাই কাটলেট, সেরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা একটা করে খুব সাবধানে তেলের মধ্যে এটা দিয়ে দেবেন। দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেবেন। এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবেন। একটু ধীরে আস্তে এইভাবে উল্টে দেবেন। সবগুলো উল্টে দিয়েছি। এখন আবারও উল্টো দিকটা, এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা এরকম অবস্থাতেই কাটলেটের মতো খাবেন চায়ের সাথে, তাহলে কাটলেটের মতো এইভাবেও খেতে পারেন, আবার কবিরাজিও বানিয়ে নিতে পারেন। দেখুন বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে বেশ ভাজা হয়ে গেছে। এখন একটা একটা সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে একটা পাত্রে এখন রেখে দেবো। তারপর এটা আমরা কবিরাজি বানাবো। ততক্ষণে আপনারা চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ। আমি তাতে অনেক অনেক উৎসাহ পাবো রান্না করা। এখানে অনেকটা তেল আছে, সেই জন্য একটু তেল এখানে কমিয়ে নিতে হবে। এখানে আমার এতটা পরিমাণ তেল লাগবে না, সেই জন্য একটু বাটিতে ঢেলে নিচ্ছি তেল। পুরোটা নিয়ে নিলাম। এবার আমি প্রয়োজন মতো এতে তেল দেব। ওই তেল থেকেই দিয়ে দিলাম, অল্প পরিমাণে দেব। কবিরাজি শেষ পর্যায়ে যখন ডিম দিয়ে ভাজা হয়, তখন এটা ডুবো তেলে, ছাঁকা তেলেই সবাই দেয় ডিমটা, কিন্তু আমি এখানে আর ছাঁকা তেলে দেব না। একবার ছাঁকা তেলে ভেজেছি, আর খুব বেশি তেল ব্যবহার করব না। সেই জন্য আমি এই রকম পদ্ধতিতে হালকা তেলে ডিমটা এইভাবে দিয়ে দেব। দিয়ে তারপর কবিরাজি বানিয়ে নেব। এভাবেও হয়, হয়তো ছাঁকা তেলের মতো অত ভালো হবে না, কিন্তু ঘরোয়াভাবে খাওয়ার জন্য এইভাবেও করে নেওয়া যায়। ওই যে দেখুন ডিমের গোলা থেকে আমি হাতে করে একটু একটু নিয়ে ফ্রাই প্যানের মধ্যে লম্বাভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর তার উপর একটা কাটলেট দিয়েছি। দেওয়ার পর এই যে এইভাবে দুটো খুন্তি দিয়ে, এই যে দেখুন এইভাবে ডিমের মধ্যে ওটা কভার করে দেবেন। এটাও খুব সুন্দর হয়, একদম মুচমুচে খেতে হয়, খুব টেস্টি হয়। এই কভার আমি আরও একবার দেওয়ার জন্য ওটা একটা সাইডে সামনের দিকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আবারও কিছুটা ডিম সামনের দিকে লম্বা করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও একবার ওই কাটলেট সেটার মধ্যে এই দেখুন এইভাবে কভার করে দিচ্ছি। তাতে ডিমের কোটিংটা একটু মোটা হলো, আরও বেশি সুন্দর খেতে লাগবে। এইভাবে আপনারা একটা একটা করে প্রত্যেকটা কাটলেট নিয়ে ডিমের মধ্যে এইভাবে ভেজে নেবেন। আর আপনারা চাইলে ডুবো তেলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ডিমটা দিতে পারেন, আর তার মধ্যে ওপর থেকে ওই কাটলেট দিয়ে একইভাবে করতে পারেন। আমি কম তেলে করলাম। এইভাবেও করে নিতে পারেন। যখন আমরা বাড়িতে খাবো, সব সময় খুব বেশি তেলে খেতে চাই না, সেই জন্য কাটলেট তো বেশি তেলে ভাজতেই হতো, না হলে হবে না, কিন্তু এটা আমরা তেল কম দিয়েও এইভাবে করে নিতে পারি। এই যে আবারও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন এটা বিকেলে চায়ের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর একটা স্ন্যাক্স। বাড়িতে যখন অতিথি আসবে আপনি এটা বানিয়ে দেবেন, ওনারা খুব খুশি হয়ে আপনার প্রশংসা করবে যে আপনি কিভাবে এটা করলেন। এই যে আবারও একটা দিয়েছি, ডিম লম্বা করে দিয়ে এইভাবে দুটো খুন্তি দিয়ে ধরে এই যে এইভাবে উল্টে দেবেন। দেওয়ার পর দেখুন আবার সামনের দিকে ওই এগিয়ে এনে কবিরাজি বাকি সামনের অংশটা এইভাবে আবারও একবার ডিম দিয়ে নেবেন। এই যে
দেখুন কত সুন্দর হয়েছে কবিরাজি। একবার রান্না করে খাবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।